দোস্ত আপনি ঈদ মানেন না, আপনাদের একজন বক্তা আজকে না কালকে দেশে আসছে, আপনারা লিখতেছেন ঈদ মুবারক। 1400 বছর পরে রাসূলের একটা আদনা উম্মত, ওনা দীর্ঘদিন পরে দেশে আসতেছে, আপনার মতের বিদায়, ওনার আগমনটা আপনার কাছে খুশির, এটা আপনার কাছে ঈদ। আর যাকে সৃষ্টি না করলে আসমান জমিন আরশু কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না, ওই নবীর আগমনে উম্মত দাবি করে আমরা খুশি না হইয়া থাকতে পারি? আমরা দেখলাম আপনাদের একজন জেল থেকে বের হয়েছে, আপনারা মিষ্টি খাওয়াচ্ছেন আর স্লোগান দিচ্ছেন ঈদ মোবারক। জাতির কাছে এগুলো আছে না নাই? ভুলে গেছেন নাকি আপনারা? ওই যে 501 নম্বর রুমের ঘটনা আর কি। বলতে গেলে বহুত কিছু ভাই, আমরা বলতে চাই না, কিন্তু বলাতে বাধ্য করবেন না। আমরা নবীর আগমনে ঈদে মিলাদুন নবী করলে যদি বেদাত হয়, আপনাদের গুলা কি? আমরা বেদাত করি না, আমরা আল্লাহর সুন্নাত আদায় করি। মিলাদুন নবী পালনে করা, আল্লাহর সুন্নতে মান্য করা, মিলাদুন নবী পালনে করা, আল্লাহর সুন্নত। খাসাইসুল কবরা লিখেন জালাল সুয়ুতি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, কবরেতে পাইল শান্তি, কবরেতে পাইল শান্তি, হাদিস বুখারী, এসো সবাই পালন করি। জবান খুলে এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামতে, নবীজি শ্রেষ্ঠ নিয়ামতে কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই। রাগ করছেন? প্রসঙ্গে আসছে বলে ফেললাম।